ঢোলাহাটে বিস্ফোরণ, তছনছ বণিক বাড়ি, প্রাণ গেল একই পরিবারের ৮ জনের। আর বিস্ফোরণের অভিঘাতে রান্নাঘরের সিলিন্ডার উড়ে গিয়ে পড়েছে পুকুরে, ফ্রিজ ছিটকে গিয়ে পড়েছে ২০ ফুট দূরে, উড়েছে ঘরের চাল, ধসেছে দেওয়াল, আর একাধিক প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনার বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। পাথর প্রতিমায় বিস্ফোরণের বলি ৮। ঢোলাহাটের বণিক বাড়িতে একই পরিবারের ৮ জনের মৃত্যু, এর মধ্যে ৪ জন শিশু। ওইটা হয়েছে আমি অজ্ঞান হয়ে গেছি। মানে কি দেখেন, কোনো আওয়াজ শুনলেন? না, আগুন দেখলেন? হ্যাঁ, মানা করতো আগে বারণ করেছে। কোন ছেলে কথা শুনতো না? দুই ছেলেই করতো না, কোন ছেলে করতো? বড়টা চন্দ্রকান্ত। ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরির বণিক বাড়ি, পরিবারের ২ ভাই তুষারকান্ত এবং চন্দ্রকান্তর বাজির কারবার। সোমবার রাতের ঘটনায় তাদের পরিবারের ৮ জনের প্রাণ গিয়েছে। নিহত তাদের ৮০ বছরের ঠাকুমা প্রভাবতী বণিক, ৬৫ বছরের বৃদ্ধ বাবা অরবিন্দু বণিক। ২ ভাইয়ের স্ত্রী, শিশু সন্তানদেরও প্রাণ গিয়েছে। নিহত তুষারকান্তির স্ত্রী সুতপা, ৬ বছরের মেয়ে অনুষ্কা এবং দুধের ছেলে মাস ৬ অঙ্কিত। প্রাণ গিয়েছে চন্দ্রকান্তর স্ত্রী শান্তনা, ৯ বছরের ছেলে অর্ণব এবং ৬ মাসের মেয়ে অস্মিতার। ৪ জনের দেখা যাচ্ছে ভিতরে যে প্রচন্ড হারে আগুন জ্বলছে, আগুনের ভিতরে তারা মানে হাত দিয়ে যেভাবে ডাকে সেই রকম ভাব দেখা যাচ্ছে, যাওয়া যাচ্ছে। চন্দ্রশেখরের স্ত্রী হচ্ছে গিয়ে ভিতর থেকে হাত সাউন্ড মারছিল, যে হাত পাত নাড়া দিচ্ছিল, কিন্তু আমরা দেখা পাচ্ছি মোবাইলে হচ্ছে গিয়ে লাইট মেরে আমরা দেখছি, কিন্তু আমরা ঢুকতেই পারছি না। সোমবার রাত তখন ৮:৩০। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের অভিঘাত এমনই যে রান্না করার গ্যাস সিলিন্ডার উড়ে গিয়ে পড়ে পুকুরে, যা বাড়িটি থেকে প্রায় ১৫ ফুট দূরে। ২০ ফুট দূরে ছিটকে পড়ে ফ্রিজ। উড়ে যায় ঘরের অ্যাসবেস্টসের চাল। ফ্যানের কি অবস্থা দেখুন, ব্লেডগুলো একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল, সেটা কিন্তু ছবিতে তার অভিঘাতে এবং এই যে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত ৮ জনের, সেখানে কিন্তু স্পষ্ট যে কিভাবে এই বাড়ির মধ্যে বাজি মজুত করা হয়েছিল। বাড়ির প্রতিটি ঘরে ছাদ, চিলেকোটার ছাদ এবং পাশের যে ২টি ঘর রয়েছে সেখানের সমস্ত অংশ ফাটল ধরেছে এবং একটি ঘরের এক অংশ ভেঙে পিছন দিকে পড়ে গেছে। চিলেকোটার চাল সম্পূর্ণ ভেঙে আশেপাশের বাড়ির ছাদে পর্যন্ত চলে গেছে। উড়ে গিয়েছে চাল, ভেঙেছে দেওয়াল, পড়শিদের বাড়িও ক্ষতিগ্রস্ত। কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙেছে। এই বাড়িতেই বিস্ফোরণ। এই বাড়ির অন্য ঘরেও মজুদ বাজি। এইভাবেই এখানে প্রচুর পরিমাণ বাজি এখনো পর্যন্ত মজুদ রয়েছে। এইভাবেই বড় বড় সেল থেকে শুরু করে প্রত্যেকটি বাজি মজুদ রাখা হয়েছে। ও ওপরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু বাজি তৈরির যে সরঞ্জাম সেই সমস্ত রয়েছে। বেশ কিছু বাজি এখনো দেখতে পাওয়া যাচ্ছে। যে সেল যে তৈরি করা হচ্ছিল সেখানে বারুদ রাখা ছিল, সেই সমস্ত ছবি একেবারে চন্দ্রকান্ত বণিক তার যে বাজি কারখানা সেখানে হদিস। এবং বাজি কারখানার ভিতরে প্রথম যে বাজি কারখানা, সেই বাজি কারখানার ভিতরে ঘরের মধ্যে আরো একটি ঘর, সেই ঘরটায় ইতিমধ্যেই ঢুকে দেখানোর চেষ্টা করবো। এই যে প্রথম ঘরে ঢুকলাম, ঘরে ঢোকার পরে ভিতরের দিকের অংশে এইভাবে যদি আমি ঢুকে দেখানোর চেষ্টা করবো, প্রচুর পরিমাণে এইভাবেই বাজি তৈরি করা হচ্ছিল। এই বাজির বারুদ কিন্তু এইভাবেই মজুদ করা রয়েছে। সব রকম বাজি যেরকম বাজি হয়, আলাদা কারখানা আছে, এখানে স্টক কিছু মাল থাকে, অর্ডারি মালটাল হয়তো আসবে এখানে। নিউজ 18 বাংলা। আবারও বিস্ফোরণ, আবারও উড়ল বাজি ব্যবসায়ীর বাড়ি, আর এবার প্রাণ গেল ৮ জনের। অনেকেরই প্রশ্ন যে বারবার বিস্ফোরণের পরেও নজরদারি কোথায়? সোমবার রাত বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু।
এবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায়। ঢোলাহাটের এই বাজি বিস্ফোরণের ঘটনায় বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে মঙ্গলবার আটক করে পুলিশ। সোমবার রাতে তাঁর বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়ির কাছেই তাঁর বাজির কারখানা, কিন্তু এরকম কারখানা চালানোর কি লাইসেন্স ছিল? এর একটা বিক্রয় লাইসেন্স পেয়েছিল, কিন্তু এদের কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, ও মিথ্যা রোডে ছিল আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, জালিয়াতি। এটা আমরা তার লাইসেন্স কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। পুলিশের দাবি 10 বছর ধরে বাজির কারখানা করছেন চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022 সালে তাকে গ্রেপ্তারও করা হয়। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের কারবার শুরু। চন্দ্রকান্তর বাজির কারবারে যোগ দেন তাঁর দাদা তুষারকান্ত বণিকও। সোমবার রাতে চন্দ্রকান্ত তুষারের বাড়িতে বিস্ফোরণ। বাড়ি থেকে 100 মিটার দূরে বাজির কারখানা। মাঝের এই রাস্তাতেও লুকিয়ে রাখা ছিল বাজি এবং বারুদ। গত কয়েক বছরে একাধিকবার বাজি বিস্ফোরণ ঘটেছে। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসতে বাজি কারখানার বিস্ফোরণের পর পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেয় নবান্ন। লাগাতার অভিযানেরও নির্দেশ দেওয়া হয়। তারপরেও একাধিক জায়গায় বিস্ফোরণ কিভাবে? কোথায় পুলিশের নজরদারি? প্রশ্ন অনেকেরই। পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছ থেকে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয় একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। ঢোলাহাটের বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। সোমবার রাতে বিস্ফোরণ, আগুন। তখন বাড়িতে ছিলেন না বাজি ব্যবসায়ী 2 ভাই। দুজনে যখন ফেরেন তখন তাদের বাড়ি জ্বলছে। বাড়িতে ঢুকতে গিয়ে জখম হন চন্দ্রকান্ত বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। আরেক ভাই বেপাত্তা। নিউজ 18 বাংলা। এবার গুজরাতে বাজি কারখানায় বিস্ফোরণ। বানাসকান্থা জেলার ডিসা শহরের কাছে প্রবল বিস্ফোরণে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আর এই বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙেও পড়ে। স্থানীয়দের অভিযোগ যে এই বাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। बेसिकली डेथ का जो रीज़न है वो स्लैब पूरा गिर गया। तो स्लैब की धरने की वजह से जो है लोगों की डेथ हुई है। हम लोग इसके अंदर जो है FIR में रजिस्टर कर रहे हैं अंडर सेक्शन 304, और इसके अंदर जो कोई भी उसका आरोपी है उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी। ये लोग सारे के सारे मध्य प्रदेश से। आरोपी को पकड़ने के लिए पुलिस ने 5 टीम बनाई है और उसके पीछे ही है पुलिस। 31শে ডিসেম্বরে লাইসেন্স শেষ হয়ে গিয়েছিল গুজরাতের বানাসকান্থার বাজি কারখানায়। 15 দিন আগেই কারখানার রেড করে পুলিশ। তখন পুরো কারখানা চত্বর ফাঁকা ছিল বলেই পুলিশ সূত্রে খবর। এই 15 দিনের মধ্যে কি নতুনভাবে বাজি তৈরি শুরু হয়ে গিয়েছিল? বাজি কারখানার বিস্ফোরণে প্রশ্ন উঠছে। শুরু তদন্ত। ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের। নিহতের পরিবার পিছু 4 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা, আহতদের 50,000 টাকার সাহায্য। গুজরাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। মৃত্যু ক্ষতিপূরণেও রাজনীতি। গুজরাতের ঘটনায় দুঃখ প্রকাশ করে আর্থিক সাহায্য প্রধানমন্ত্রীর। ঢোলাহাটের বিস্ফোরণ নিয়ে কেন নীরব? বিজেপিকে বাংলা বিরোধী বলেই তোপ কুণালের।